নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ জীবনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। তার সাথে এটাই বলবো যে না, রিডিং খোলা মন নিয়ে দেখো। যতটা নিজেদের সাথে মিলবে ততটুকুই নাও, জোর করে কিছু ফিট করো না। আর যেটা তোমার সাথে মিলবে, তোমার এনার্জি তোমার পার্টনার সাথে মিলবে, তোমাদের সম্পর্কের সঙ্গে যেটা মিলবে শুধু সেটুকুই নাও, বাদ বাকি জোর করে কিছু ফিট করো না। এখান থেকে 7টা কার্ড নেবো, দেখে নেবো এই মুহূর্তে তুমি যার কথা ভেবে রিডিং দেখছো সে তোমার জন্য কি ভাবছে। 7টা কার্ড নিয়ে দেখে নেবো। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবেই কানেক্টেড থাকো নিজের পার্টনারের সঙ্গে। তো চলো দেখে নি এই মুহূর্তে তুমি যার কথা ভেবে রিডিং দেখছো সে কি ভাবছে। কেউ কেউ লিখেছে শরীরটা খারাপ আছে বা হ্যাঁ কোনো সমস্যা আছে, তো তাদেরকে বলবো অতি অবশ্যই ডক্টর দেখাও, শরীরের যত্ন নাও, সেলফ কেয়ার করো। কেউ লিখেছে দিদি আমারটা একটু রিডিং করে দেবে। আমি তো এই মুহূর্তে পার্সোনাল রিডিং করছি না, করলে তো আমাকে সবার জন্যই করতে হবে। আমি নিশ্চয়ই করবো, একটু সময় দাও। এই মুহূর্তে আমি সত্যি ঠিক করিনি পার্সোনাল রিডিং করাটা শুরু করা। তবে আমি যখনই শুরু করব আমি তোমাদের জন্য যেহেতু করবো, আমি অ্যানাউন্সও করে দেবো, বলেও দেবো। আর তখন তোমরা নাম্বারও পেয়ে যাবে। নিশ্চয়ই একটু হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের দিয়ে দেবো, কিন্তু সেটার জন্য যে প্রস্তুতি দরকার বা আমার যেটুকু দরকার সেটুকু এই মুহূর্তে আমি ঠিক করিনি। সেটুকু আমার সময় দাও, আমি সেটা করে তোমাদের বলে দেবো। আর কেউ লিখেছো যে পার্টনারের সঙ্গে কথা বলতে চাইছো, কথা বলছি না, এই কমেন্ট আমি 3-4 দিন ধরেই পাচ্ছি। আমি জানি তুমি খুব অস্থির হয়ে আছো, ব্যস্ত হয়ে আছো। তার একটা কথা বলবো, যে তোমার সঙ্গে কথা বলতে চাইছে না, যে বারবার এমন কিছু আচরণ করছে যেটা তুমি হারাটাও বা কিছু হয়তো তোমাদের মধ্যে বারবার সমস্যা হচ্ছে, তো সে তো তোমায় কিছু বোঝাতে চাইছে। তো সেটা আগে বোঝো, সে তোমায় কি বোঝাতে চাইছে। কেনই বা তোমায় অ্যাভয়েড করছে, কেনই বা একই আচরণ করছে, কেনই বা তোমার ফোন ধরছে না বা কমেন্ট করছে না, কেনই বা সরি কমেন্ট করছে না বলছি, কেনই বা তোমার রিপ্লাই দিচ্ছে না, কেনই বা সে তোমার সঙ্গে যোগাযোগ করছে না, তোমাদের মেসেজ আদান প্রদান তুমি করতে চাইলেও সে করতে চাইছে না। তো এই এতগুলো কেন যখন আছে, একটুখানি ভাবো যে এতগুলো কেন কোথা থেকে আসছে, তাহলেই উত্তর পেয়ে যাবে। একটা কথা সবসময় মনে রাখবে, যে তোমায় ভালোবাসবে বা যে চাইবে তোমার সঙ্গে সম্পর্ক কন্টিনিউ করতে, সে না তো ডবল ফেস ক্যারি করবে, না তো কোনো মাইন্ড গেম খেলবে, না তো এত প্ল্যানিং প্লটিং করবে। কেননা ব্রেন খাটিয়ে ব্যবসা হয়, লেখাপড়া হয়, কাজ হয়, এসব হয়, কিন্তু সম্পর্ক কিন্তু ব্রেন নিয়ে না, চলে হচ্ছে হৃদয় দিয়ে। হ্যাঁ, সেখানে কি লোকে মানুষের অন্ধের মতো নেগোবে সেটা বলছি না, কিন্তু মেন যদি সম্পর্কটা চলে সেটা হচ্ছে অনুভূতি দিয়ে। আর অনুভূতি কিন্তু হৃদয় থেকেই আসে। যেখানে যে সম্পর্কে অনুভূতি নেই, সেখানে সম্পর্কটা আছে কিনা সেটা আগে দেখো। তোমার প্রতি যার অনুভূতি থাকবে, সে বারবার কোনো রকম ভাবে তোমাকে হার্ট করা বা এমন কিছু আচরণ করবে না যেগুলো তোমার বিরক্তি লাগে বা খারাপ লাগে। কারণ তুমি কি করছো নিজে সেটাই দেখো না, তুমিও তো করছো না, তো সেও করবে না। আর যে বারবার এরকম করছে সে তোমায় কিছু উৎস একটা মেসেজ দিচ্ছে, সেই মেসেজটাকে নেওয়ার চেষ্টা করো। তো চলো দেখে নি সন্ধেবেলা যার কথা তুমি ভাবছো সে কি ভাবছে, যার কথা ভেবে তুমি রিডিং দেখছো। যদি এগুলো টাইমলেস রিডিং, যখনই তোমাদের সামনে আসবে তখনই জানবে কিছু না কিছু মেসেজ তোমাদের জন্য আছে। আচ্ছা, এখানে তোমাদের কিছু ইলিউশনস কাজ করছে। হ্যাঁ, দেখো মন থেকে তো তোমাদের মনে হচ্ছে তোমাদের সম্পর্কটা খুব গভীর, তোমাদের মন থেকে মনে হচ্ছে তোমাদের একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, সবকিছু থ্রিডিতে এসে তোমরা সেই জিনিসটা দেখতে পাচ্ছ না। তার মানে কোথাও একটা তোমাদের সম্পর্কে ব্যালেন্সটা নেই, সেখানে ব্যালেন্স করো। তোমরা 50-তে দেখছো যখন তার কথা ভাবতে তো খুব ভালো ফিল হচ্ছে, কোনো রকম কোনো অসুবিধা নেই, তার কথা ভেবে তোমার মনটা হয়তো একটু খুশিও হয়ে যাচ্ছে। তার মানে কি, তার মনেও তোমার জন্য কোনো নেগেটিভিটি নেই। কিন্তু সেরকম 50 তোমরা 3D-তে আসছো, মানে যে জগৎটাকে আমরা দেখতে পাচ্ছি, যে হয়তো সেখানে হয়তো তোমাদের কিছু না কিছু সমস্যা হয়ে আছে। তার মানে ব্লকেজ তোমাদের কোথাও না কোথাও আছে, সেই ব্লকেজটাকে দেখো কোথায় ব্লকেজ আছে। যত তোমরা ব্লক ক্লিয়ার করতে পারবে তত তোমরা সম্পর্কটাকে নিয়ে স্মুথলি এগোতে পারবে। তো সব থেকে বড় কথা, একটা অ্যাওয়ারনেস এর দরকার আছে। আর যে ইলিউশন যেগুলো আছে সেগুলোকেও তোমরা সলভ করে ফেলো। যত তাড়াতাড়ি যে কোনো নেগেটিভিটি তোমরা ক্লিয়ার করতে পারবে, যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে দূর করতে পারবে, ইলিউশন গুলোকে দূর করতে পারবে, তত তোমরা সতর্ক হবে, তত তোমরা দেখবে সম্পর্কের মধ্যে আরো একদম এগোচ্ছে। কেননা তোমাদের এখানে সম্পর্কের মধ্যে তোমরা দুজনেই চাইছো ক্লিয়ারিটি।
তোমার পার্টনার অন্তত এই মুহূর্তে ভাবছে তোমাদের সম্পর্কটা ক্লিয়ারিটি দরকার, আর সেটা সত্যি খুব দরকার সম্পর্কের মধ্যে। কে কি জানলো থেকেও বড় কথা তোমরা জীবনে একে অপরের সম্বন্ধে জানাটা খুব দরকার। তোমার পার্টনার এই মুহূর্তে তোমার সঙ্গে বেশ কিছুটা সময় সেলিব্রেটও করতে চায়, বা তার জীবনে কিছু ভালো ঘটেছে, সে সেটা সেলিব্রেট করছে। দুটো এনার্জি আছে। তো তোমরা তোমাদের মতন নেবে, ঠিক আছে? এখানে অনেকের জীবনে ভালো কিছু ঘটেছে যেটা হয়তো তুমি জানো না, সে নিজের মতন সেলিব্রেট করছে, ঠিক আছে? আর এখানে কেউ চাইছে তোমার সঙ্গে সেলিব্রেট করতে, মানে তার হয়তো কোনো ভালো খবর, হয়তো কিছু ভাবে তার কাজে হয়তো কোনো উন্নতি হয়েছে, বা সে কোথাও ইনভেস্ট করেছিল সেখান থেকে সে ভালো রিটার্ন পেয়েছে, বা কোথাও বেড়াতে যাবার কথা হয়েছে, বা হয়তো কিছু না কিছু ভাবে তার জীবনে ভালো কিছু হয়েছে যেটা তোমার সঙ্গে সে শেয়ার করতে চাইছে, এবং তোমার সঙ্গে বেশ কিছুটা সময় সে ভালো করে কাটাতে চাইছে। কেননা ভালো খারাপ দুটো সময়তেই আমাদের কাছের মানুষদের মনে পড়ে। তোমার পার্টনারেরও এই মুহূর্তে তোমার সঙ্গে কিছুটা ভালো সময় সে কাটাতে চায়, কারণ সেলিব্রেট করার কথা আসছে মানে তার কিছুটা ভালো সময় সে তোমার সঙ্গে কাটাতে চায়। আর আর কিছু মানুষের পার্টনারের এনার্জি হচ্ছে তাদের হয়তো জীবনে কোনো কিছু এরকম কোনো একটা ভালো সময় যাচ্ছে, যেটা হয়তো সে নিজে সেলিব্রেট করছে তার মতন করে, ঠিক আছে? প্রচুর প্যাশন আছে তোমাদের, একে অপরের সঙ্গে ভীষণ ভাবে তোমরা কানেক্টেড, একটা কানেকশন ফিল করো, তোমরা একে অপরের প্রতি প্যাশনেট, ঠিক আছে? এখানে আর একটা কথা বলবো যে তোমরা তোমরা কেউ কোথাও কারোকে একদম নিজেদের অক্সিজেনের মতন দেখো, তার মানে তুমি যখন তার জীবনে থাকো তার যেন মনে হয় ঠিক আছে, সব ঠিকঠাক আছে, সে অনেকটা খুশি নিয়ে সবকিছু করতে পারে। আবার তোমাদের সঙ্গে যখন সেপারেশন হয়ে যায় তখন সে সেটা ফিল করতে পারে না, তুমি থাকলে যেটা সে ফিল করে, তুমি না থাকলে সে সেটা ফিল করতে পারে না। মানে তোমার উপস্থিতি বা তোমার তুমি যখন তার সঙ্গে সময়টা কাটাও তার কাছে সেটা দামি সময়, সেখানে সে প্রচুর ভালোবাসা ফিল করে, এবং কোথাও একটা তার যেন মনে হয় প্রত্যেকটা মুহূর্তে সে বাঁচছে, ঠিক আছে? আবার যখন সেপারেশনে আসছে তখন কোথাও একটা ভীষণ ভাবে নিজেকে এটা ভাইব্রেশনটা খুব লো হয়ে যায়, তখন আর তার ভালো লাগে না। সব থেকে বড় কথা, তোমরা যখন একে অপরের সঙ্গে দেখো তোমরা একে অপরকে তো ফিল করতে পারো। এটা দূরে বা কাছের অনুভূতির কথা বলছি না, মনের অনুভূতির কথা বলছি। অনেক সময় পাশে বসেও কিছু অনুভূতি শূন্য সম্পর্ক হলে ওই বসে থাকাটুকুই হয়, কিন্তু মন খুব অস্থির থাকে, মন শান্তি থাকে না, বা বিরক্তি লাগে, কিছু না কিছু করে মনে ঠিক আছে উঠে যাই বা চলে যাই। আবার কোথাও যদি দূর থেকে সম্পর্ক থাকে সেখানেও কিন্তু অনেকটা সময় কাটানোর পর মনে হয় যে আমরা খুব ভালো ফিল করছি, কাজে সবটাই মানে নির্ভর করছে অনুভূতির উপর। এখানে তোমার পার্টনার তোমার সঙ্গে যতক্ষণ থাকে সে খুব হাই ভাইব্রেশনে থাকে, পজিটিভ ভাবতে পারে, পজিটিভ কথাবার্তা বলে, তারপর তোমার সঙ্গে তার যখন থাকে তার মনে হয় যে সেও এনার্জি পাচ্ছে, সে অনেকটা পজিটিভ আছে, তার জীবনে যতই সমস্যা থাকুক না কেন সে সেখান থেকে বেরিয়ে যাবে, কোনো রকম কোনো বাধ্যবাধকতার মধ্যে সে পড়ে থাকবে না, সেখান থেকে সে অনেকটা ভালো দিকে যেতে পারবে। মোট কথা সবটুকু সে ভালো ভাবতে পারে সেই মুহূর্তে। ভালো আমরা কতটা করতে পারবো সেটা পরে, আগে তো ভাবতে শিখতে হবে, সেই ভাবনাটাই তোমার পার্টনারের তুমি যখন থাকো সেটা সে ভাবতে পারে যে এটা করবো বা ওটা হবে বা এটা আরো ভালো হবে, এই ভাবনা চিন্তাটা আছে মানে তার মনে পজিটিভিটি আছে। তারপর তো চেষ্টা, যদি প্রথমেই আমরা ভাবি যে না না এ তো হবেই না, তাহলে তো চেষ্টাও করবো না, আর চেষ্টা না করলে এগোবো কিন্তু, সেটা এগোবো না। তো তোমরা ধাপে ধাপে এগোচ্ছ তোমরা সম্পর্কটার দিকে, আর চাইছি তোমাদের সম্পর্কের মধ্যে স্বচ্ছতা আসুক, ভালো কিছু আসুক।
সিক্রেটস, ঠিক আছে। এখানে দেখ একটা কথা বলছি, তোমাদের হয়তো এখন কেউ কারোকে বলনি, তোমাদের হয়তো মনের মধ্যে অনেক কথা আছে যেগুলো তোমরা বলতে চাইছো কিন্তু এই মুহূর্তে অব্দি বলা হয়নি। অনেকে কেউ বলতে চাও কিছু, কারো হিডেন ফিলিংস আছে তার মনে, সেটা পার্টনারকে বলতে চায়। এখানে অতি অবশ্যই বলবো তোমরা পার্টনারকে একটু অবজার্ভ করো, তার মনের যে একদম সত্যিকারের যে ধারণাটা আছে বা তোমাদের জন্য যে অনুভূতিটা আছে তোমরা সেটা ঠিক বুঝতে পারবে, কারণ সেই তোমাদের সেটা জানিয়ে দেবে। এখানে অনেকেই কিন্তু তার আচরণ বলো, তার কিছু না কিছু তার জেস্টার দিয়ে তোমরা বুঝতে পারবে। এখানে কিছু রোমান্টিক জেস্টারও তোমরা দেখতে পারবে। এটা সবার জন্য বলছি না, যাদের মধ্যে সত্যি সম্পর্ক আছে, সে সিক্রেটস হোক বা যাই হোক, আছে যাদের মধ্যে সম্পর্ক, আমি তাদের কথাই বলছি। যারা এই মুহূর্তে একতরফা সম্পর্কে আছে, যে হয়তো পার্টনার রাখতে চাইছে না, তোমার তরফ থেকে রাখতে চাইছো বা সে রাখতে চাইছে তুমি চাইছো না, যদি এরকম কোনো একতরফা সম্পর্কে যাও তাহলে হয়তো অবজারভেশন করে কিছু বুঝতে পারবে না। কিন্তু যারা দুতরফা থেকে সম্পর্কে আছো তারা পার্টনারকে অবজার্ভ করো, কিছু না কিছু নিশ্চয়ই বুঝতে পারবে, যেটা তোমাদের পার্টনার কিছু না কিছু জেস্টারের সাহায্যে তোমাদের কাছে সেটা পাঠাবে, মানে দেখতে পাবে, তোমরা সেটা বুঝতে পারবে। ফ্রেন্ডশিপ, তোমার সঙ্গে তোমার পার্টনার বন্ধুত্ব করতে চায় এবং সেটাও খুব ডিপ কানেকশন, ঠিক আছে। শুধু যে বন্ধুত্ব সেটাও বলবো না, এখানে আগের ভাইব্রেশন তো বলছে তোমাদের বন্ধুত্ব থেকে অনেক ভালো অন্যরকম সম্পর্ক আছে, কিন্তু সেটা যেহেতু সিক্রেট আছে, এই মুহূর্তে তোমার পার্টনার তোমাকে আগে বন্ধু হিসেবে পেতে চায়। আর সব সম্পর্কের মধ্যে বন্ধুত্ব থাকলে সেই সম্পর্ক সারা জীবন থেকে যায়। এখানে তোমাদের কানেকশনটা খুব, কানেকশনের বেসটা সেটা কিন্তু বন্ধুত্বের উপর, ঠিক আছে। কেন দিস কানেকশন ইজ বেসড অন ফ্রেন্ডশিপ। তো তোমাদের অতি অবশ্যই এখানে তোমাদের যদি রোমান্টিক ফিলিংসও থাকে বা তোমাদের যদি সম্পর্কটা রোম্যান্সের দিকেও যায়, তো এখানে তোমাদের ডেভেলপ তো করবেই, কিন্তু তার আগে সেটা দরকার তোমরা হচ্ছে নিজেদেরকে খুব ভালো বন্ধু দেখো, এবং তোমরা হয়তো একে অপরের জীবনে বন্ধু হিসেবেই এসেছিলে, যখন এসেছিলে সেখানে থেকে তোমাদের সম্পর্কটা এক ধাপ এক ধাপ করে এগিয়েছে। তো তোমার পার্টনার তোমার খুব ভালো বন্ধু দেখে তার জীবন, যে বন্ধুকে সে হারাতে চায় না, যে চায় এই বন্ধু তার সারা জীবন পাশে থাকুক। আরো একটা কার্ড নেব। টুগেদার, ঠিক আছে। তোমাদের ফ্রেন্ডশিপ থেকে তোমাদের নিশ্চয়ই আরো এক ধাপ এগোবে, তোমরা খুব ভালো বন্ধু, কেন তোমরা চাওই তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড থাকতে, তোমরা চাওই। এবার টুগেদারের কার্ড এসছে মানে বুঝতে পেরেছো যে অতি অবশ্যই তোমরা এক ধাপ করে সম্পর্কের কাছের দিকে এগোচ্ছ এবং তোমাদের সম্পর্কটা কিন্তু ভালো দিকেই যাচ্ছে। তোমরা যে তোমাদের মতন করে যেটা এফোর্ট দিচ্ছ, চেষ্টা করছো, সেগুলো তোমাদের কিন্তু বৃথা যাচ্ছে না, প্রত্যেকটা জিনিস কাজে লাগছে। অ্যাকচুয়ালি কোনো কিছুই বৃথা যায় না, যেগুলো আমরা দিই কোনো সময় সঙ্গে সঙ্গে বুঝতে পারি, কোনো সময় পরে বুঝতে পারি, কিন্তু আমাদের এফোর্ট যদি মন থেকে দিই আমরা, সেটা কখনোই বৃথা যায় না। অনেক সময় আমাদের তাড়া থাকে বলে আমরা হয়তো ভাবি যে কেন হচ্ছে না, তার আগে আমরা এটা আমাদেরও বুঝতে হয়, আমাদেরও কিছু কর্ম আছে, সেই মানুষটারও কিছু কর্ম আছে, আমাদেরও কিছু গ্রহগত ব্যাপার থাকতে পারে, তারও থাকতে পারে। তো অনেক কিছু কারণে অনেক সময় ডিলে হয়, অনেক সময় সেপারেশনটা লং টার্ম হয়ে যায়, বা তোমার কথা কথা ঝগড়া হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু সেই হতে পারার পেছনে কিছু কারণ থাকে। সার্বিকভাবে যদি বলি, তো এই মুহূর্তে তুমি যার কথা ভাবছো, ভেবে রিডিং দেখছো, তার মনে কি চলছে, এক তো সে কোনো ইলিউশনের মধ্যে থাকতে চায় না, কারণ সে জানে তোমাদের 50-তে কানেকশনটা ভীষণ স্ট্রং। দ্বিতীয়ত এখানে সেলিব্রেশনের কার্ড দুটো ভাইব জামাই দিচ্ছে। একটা হচ্ছে তোমার পার্টনার তোমার জন্য সেলিব্রেট করতে চায়, সেটাও তুমি অবজারভেশন করলে বুঝে যাবে। আর যাদের পার্টনার তোমাদের সঙ্গে সেলিব্রেশন করতে চাইছে না, তাহলে জানবে তার জীবনে কিছু না কিছু ভালো সময় যাচ্ছে, বা সে তার মতন করে সেলিব্রেশন করছে বা সেলিব্রেট করছে অন্য কোথাও। এখানে দেখো প্রচুর প্যাশন আছে তোমাদের এখানে, তোমরা একে অপরের সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে চাও। এখানে তুমি যখন থাকো তার মুখে একটা হাসি থাকে, কোথাও মনে একটা শান্তি থাকে, তার কোথাও একটা মনে হয় যে তুমি তাকে এতটাই ফুলফিল করে দাও যে তুমি হচ্ছে তার জন্য এনাফ, ঠিক আছে।
এখানে এখনো অনেকেই ভালোবাসার কথাটা সামনে আসেনি, কিন্তু এখানে তোমরা জানো, ঠিক আছে। আর যারা জানো না এখনো পর্যন্ত, তাদের তাদের পার্টনারই কিন্তু তাদেরকে কিছু ভাবে মেসেজ দিয়ে দেবে। এখানে তোমার পার্টনার তোমার খুব ভালো বন্ধু দেখে, এবং বন্ধুত্ব থেকে আরো এক ধাপ এগোতেও চায় কার্ডটা, সেটাই বলছে। কিন্তু তার আগে দেখে যে সার্বিকভাবে তোমাদের কি চলছে না চলছে, সব থেকে বড় কথা হচ্ছে তোমার মনে কি চলছে। তাহলে তোমার পার্টনারও চাই সম্পর্কটা লং টার্মের সম্পর্ক, কোনোভাবেই তোমাদের আলাদা না হোক, তোমরা তোমরা এত এখানে আলাদা না হোক, তোমাদের যেন খুব ভালো মিল থাকে এবং তোমরা যেন কন্টিনিউ করতে পারো সম্পর্কটা। তো তার জন্যই তোমার পার্টনার কিন্তু এই মুহূর্তে, তুমি যার কথা ভেবে রিডিং দেখছো, সে কিন্তু তোমার জন্য ভালো কিছু ভাবছে। তো প্লিজ যতটা পারবে সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, আর যতটা পারবে পজিটিভিটি জ্ঞান করো। দেখবে সেখান থেকে অনেক কিছু ভালো তোমাদের সামনে আসছে, যে ভালোটা তোমাদেরকেও এগোতে সাহায্য করবে এবং এই সম্পর্কটাকে দৃঢ় করতে সাহায্য করবে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তার সঙ্গে এটাই বলবো, যে প্রোগ্রাম ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।